আফটার ইফেক্ট ওপেন করার পর প্রথমে আমরা একটা কম্পোজিশন তৈরি করব। কম্পোজিশনের নাম দিব, এরপর 10 সেকেন্ড নিয়ে আমরা ওকে করে দিব। এরপর আমরা আমাদের লোগো ফাইল ইম্পোর্ট করে নিব। লোগো ফাইল ইম্পোর্ট হয়ে গেলে আমরা লোগোটি নিয়ে আসবো আমাদের টাইমলাইনে। এস প্রেস করে স্কেল আমরা আমাদের পছন্দ মতো জায়গায় লোগোটি যত সাইজের চাচ্ছি সেই রকম সাইজের আমরা নিয়ে নিলাম লোগোটি। এরপর স্কেলের 0 সেকেন্ডের এই জায়গায় কি ফ্রেম নিয়ে নিলাম। এরপর 10 সেকেন্ডে গিয়ে আমরা 20 বেশি বড় হয়ে গেলে আমরা আমাদের ইচ্ছা মতো কমিয়ে নিলাম। আমি 50 দিয়ে দিচ্ছি। এরপর উভয় কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করব। এরপর গ্রাফ এডিটরে গিয়ে এডিট স্পিড গ্রাফ এই জায়গায় এসে একটিকে সিলেক্ট করে এরকম দিয়ে দিবেন। তাহলে প্রথমে একটু আস্তে গিয়ে এরপর স্পিডে গিয়ে এরকম আস্তে। এবার অপাসিটি পি প্রেস করে অপাসিটির এই জায়গায় একটা কি ফ্রেম নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিব অপাসিটি 100। এরপর 2 সেকেন্ডে গিয়ে এই জায়গায় আরেকটা কি ফ্রেম। এরপর 8 সেকেন্ডে গিয়ে আরেকটি কি ফ্রেম, 10 সেকেন্ডে গিয়ে আরেকটি কি ফ্রেম। তারপর শেষেরটি 0। এবার ইফেক্ট এন্ড প্রিসেটে চলে যাব। এই জায়গায় সার্চ দিব TUR টার্বুলেন্ট ডিসপ্লে। এরপর এই জায়গায় এসে অ্যামাউন্ট দিয়ে দিব কত %। এই জায়গায় একটা কি ফ্রেম নিয়ে নিব। এরপর 2 সেকেন্ডে এসে 0 অ্যামাউন্ট 0। 8 সেকেন্ডে গিয়ে অ্যামাউন্ট 0 থাকবে। ইউ প্রেস করে আমরা কি ফ্রেম বের করে নিলাম 0 এবং শেষে এসে 100। এবার আমরা প্রিকম করে নিব লোগো। মুভ অন অ্যাট্রিবিউট ওকে। এরপর আমরা টেক্সচার ভিডিও নিয়ে নিব। এরকম টেক্সচার কোনো ভিডিও নিতে পারেন অথবা এরকম একটি ইমেজ নিয়ে প্রিকম করে দিবেন, নাম দিবেন ওকে। ডাবল ক্লিক করে ভিতরে আসলাম। এবার ছোট করে নিচ্ছি। ইফেক্ট দিয়ে মোশন টাইল
এরপর হোয়াইট বাড়িয়ে দিলাম, হাইট বাড়িয়ে দিলাম, মিরর এজ দিয়ে দিলাম। এই জায়গায় পি প্রেস করে পজিশন প্রথমে এই জায়গায় রাখবেন, পি ফ্রেম নেবেন, এরপর শেষে গিয়ে একটু দিয়ে দিবেন, তাহলে আমার পজিশন অ্যানিমেশন হয়ে গেল। টেক্সচার বানানো হয়ে গেলে এবার আমি মেন কম্পে আসবো। আসার পর এই জায়গায় লুমামে এরকম হয়ে যাবে। এবার ইফেক্ট এন্ড প্রিসেটে গিয়ে এসি গ্লাস, প্রেসে গিয়ে লোগো, সফটনেস 20, হাইট 20, লাইটে গিয়ে লাইট ইন্টেন্সিটি 90, লাইট হাইট 90, এরপর এই জায়গায় গিয়ে ইসি গ্লোবালাইজ এনে টেক্সচারের উপর লোগো কাট এওয়ে 1, লাইট হাইট 75, লাইট ইন্টেন্সিটি 90, ইফেক্ট এন্ড প্রিসেটে গিয়ে প্রিন্ট, এরপর আপনি যেই কালার চাচ্ছেন সেই কালার নিয়ে নেবেন। আমি হলুদ চাচ্ছি, তাই হলুদ নিয়ে নেব। এরপর অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিলাম। ইফেক্ট এন্ড প্রিসেটে গিয়ে তার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর, এরপর এই জায়গায় একটু বাড়িয়ে দিলাম গ্রিন অথবা রেড, নিজেই কালার চাচ্ছেন সেই কালার সিলেক্ট করে একটু বাড়িয়ে নিন। এরপর প্রজেক্টে চলে গেলাম, লোগোকে নিয়ে আসলাম সবার উপরে। এরপর লোগোর কালার মুড কালার করে দিলাম। এরপর গ্লো এনে দিলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর 100%, রেডিয়াস 100%, ইন্টেন্সিটি 1 লাগবে। এরপর গ্লোকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিলাম। নিচেরটি রেডিয়াস দিয়ে দিব 300। এরপর আবার চলে যাব প্রজেক্টে, দিয়ে এরকম একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও নামিয়ে নেবে সবার উপরে। এরপর এই জায়গা থেকে
প্রিন্ট করে দিবেন। কিবোর্ডের স্পেস বাটন প্রেস করবেন। আমার লোগোটি এরকম হয়ে গেল। এবার আমি আরেকটু কাজ করতে চাইলে এই জায়গা থেকে শেপ নিয়ে মাস্ক করে দিতে পারি। কন্ট্রোল শিফট, এইটি। এরপর আমি ইনভার্ট করে দিলাম। এরপর ফেদার বাড়িয়ে দিব। ব্যাস, আমার কাজ শেষ। এবার আমরা দেখতে পারি। এরপর ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে অ্যাড টু রেন্ডার কিউতে গিয়ে করে যে জায়গায় রেন্ডার করতে চাচ্ছেন সেই জায়গা সিলেক্ট করে রেন্ডার করে নিতে পারেন।